বাজার বাটে খুব দাম দেই আর আমলের বাজার বার বেশ খবর রাখি না। কারণ কিটা? কারণের মাঝে বিভিন্ন কারণ আছে। এর মাঝে এক কারণ হইল আমরা জীবনের যে মকসুদ নিয়ে আল্লাহ পাকে আপনার আমার এই দুনিয়া পাঠাইছিলাম। আমরা জানি আল্লাহ কইছে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাই যে এই দুনিয়ার মখলুক জগৎ, তার মধ্যে আমি শুধু জিন্নাত এবং ইনসান এই দুইটা জাতিকে শুধু আমার পরিচয় করবার লাগিয়া আমার গুলামির নিমিত্তে তোমরা আমি দুনিয়া পাঠাইলাম। আপনার আমার জীবন সম্পর্কে পুরা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন যে তোমার বুলুগিয়ত থেকে মওত পর্যন্ত ইসলামিক রুটিন অনুযায়ী তোমার জীবন তুমি গঠন করতে হবে। আজ আপনি আমি সেই উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য যেটা দিন ইসলাম, সেখানে পরিবর্তন করিয়া আমরা মনে করছি দুনিয়ার দন দৌলত টাকা কড়ি বিল্ডিং বালাখানা এইসব ফাইলে মনে হয় আমরা কামিয়াব হইব। আমার আল্লাহ যাও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন হে দুনিয়ার ইমানদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর জীবজগৎ তুমি একদিন মৌতের মজা ভক্ষণ করা লাগবো। মৌতের আত্মাকে তোমরা কেউ শুনতে পারতে নাই। আল্লাহ বিশেষ করে আমরা বোঝাও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ময়দানে মাশরে তুমি যেদিন গিয়া হাজির হইবাই, জীবনে যাই যেটা কামাইছো সারা তোমার কাছে দেওয়া হইব। আল্লাহ জানাই দিছে ফামান যুহজিহা আনিন নার, যে যারা দুনিয়া থাকতে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় ভাই, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতুল মালিক বলিয়া দেয় ভাই। আল্লাহ হুজা ফাকাদ ফাজ, ও মানুষটা কামিয়াব হইব, সফল হইব, সাকসেস হইব। আল্লাহ কইছে মাল হায়াতুদ দুনিয়া, জানিয়া রাখো দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বিবি, দুনিয়ার বাচ্চা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার মালাখানা, দুনিয়ার চাকরি, দুনিয়ার নকরি, সব কিছু দোকান সামগ্রী একদিন তোমার সারাইয়া দিব। দুনিয়ার কোন বস্তু তোমার লাগে আমার চিরস্থায়ী নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है, কই পিছে রওয়ানা। এখন আমরা কুরআন শরীফের আয়াতের তরজমা করলাম, কিন্তু আফসোস দুনিয়ার কোন জিনিস যদি আমরা শুনি সেই ব্যাপারে চিন্তা করি, গবেষণা করি, ফিকির করি, আর আল্লাহ আল্লাহ রসুলের কথা ওনার বাদে চিন্তা ফিকির গবেষণা করি না, সারার মুখ আসেনি না নাই? দেশ মাতিলাই না, দুজনে মাথা বাসাইলে বুঝা গেল মাটি কান যেমন বর্ষায় নাই ওলা বাকি সারার মুখ আসেনি না নাই? কারণ আমার লোকে আপনারা হানা মিলাইবা, হানা মিলাইলে আমার খোয়া সোজা, আপনার আর বুঝা সোজা। আর যদি কথাগুলা বুঝেন না, এটা ওয়াজ আপনার ম্যাক্সিমাম জানা আছে। আপনার মোবাইলে সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুখে খাওয়া যায় না, খাওয়া যায় না। কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি। এটা গজল কইছে শুনছনি, কিন্তু গজলে আর হে মিল আসেনি, বাজল আসেনি, মিল আসেনি। এই যা কইছে সারা তার মধ্যে আছে, আসেনি নাই? এখন আল্লাহকে আমি কইছি আমরা বয়ান করি, বয়ান করি, আমল নাই এখানে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওনার বুজুর্গ হন। এখন আমি কোয়াট আসলাম, আপনার আমার সারা জীবনের উৎসাহ ময়দানে মাসেরও দেবা লাগবো, ওটার চিন্তায় আমার তোমার দিল খাও চাই। আজকে মৌতর কাটো আইয়া হারিয়ে গেলাই, জানো না কোন মুহূর্তে মালিকের মৌ তোমার সামনে আইয়া হারিয়ে দিবা। আমার আল্লাহ কইছে ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। কিসসা কাহিনী ঘটনা নাই, যাহা ঘটিয়াছে, যাহা ঘটিতেছে, যাহা ঘটিতে সত্য, আল্লাহর কসম চিরন্তর সত্য।
হ্যাঁ, আল্লাহ দুনিয়ার মানব গোষ্ঠী চিন্তা করো, যেদিন মালিকুল মউত তোমার সামনে হাজির দিলাইবা, দুনিয়ার কোন শক্তি একটা সেকেন্ড আগামীসা করতে পারতো না। সাতটাতে 22 বছর মেহনত করিলাম, 22,000 মানুষ লাগাইয়া জান্নাত বানাইয়া যদি ফাওকার ঢুকাই দিতা, আল্লাহ মালিকুল মউত কইলা, যাও রে আজরাইল, তুমি সামনে যাও। ওই সময় আজরাইলে গিয়া সামনে কইলা, বেটা, একজন বৃদ্ধ গরিব মানুষের দেশ করিয়া ভিখারির দেশ করিয়া যা কইছে, রোল ভাই তোরা মাথা ডালামাও। দেশ বানাইছে সাদ্দাতে, ওর নির্মাণ লাগে হারাইছে সুন্দর সুন্দর ছেলে, সুন্দর সুন্দর মেয়ে, আর সাজাইয়া খালি ফাও হারাই দিত। ওই সময় এক মানুষে গিয়া গরিব মানুষের দেশে সামনে কইছে, চূড়া মাথা ডালামাও না। এত বড় বাদশা দৌলতওয়ালা, হ্যাঁ, কইল রে ইতিয়া পারে আবার কয় মাথা লাগাইতাম কিতাব দেওয়া পার। দুইবার হওয়ার বাদে চূড়া মাথা লাগাইয়ের বাদে কইছে, সন্তান তুমি তো সময় দিতে সারা জন্য তো আমার আল্লাহ বলছে তোমার লইয়া যাইতাম, আমি মালিক করবো তোমার বউ না। সুবহানাল্লাহ। এখন সাদ্দাতে হয় একবারটা খালি হামাইয়ে দেখি যাই না, তোরা সুযোগ দেয় একবারটা খালি হামাই দেবা, অত ইয়া বানাইছি, কত টাকা কোটি কোটি, কত যে ডলার, এটা সীমাহীন। একবারটা সুযোগ দেও না, খালি ফাও খান হারাই। হযরত মালিকুল মউত কইলা, সন্তান আমার আল্লাহ এই মুহূর্তে কইছে তোমার জান কবুল করতাম, আমি মালিকুল মউতের সুযোগ দেওয়ার কোনো ক্ষমতা নাই, সুতরাং এই মুহূর্তে তোমার নিয়ে যাইতাম। একটা পাও খালি আপনার চৌকাটো লাগাইছে কিনা, ও জায়গাত মালিকুল মউতের সন্তানের জমিন থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই মউত ছাড়া আসেনি না নাই? তাইলে মউতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনলাম, বুঝি না, বুঝবার চেষ্টাও করি না, আর চিন্তাও ফিকির করি না, কত ওয়াজ শুনি আর কিন্তু সার মউত আছে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ময়দানে মাশরে তোমার সারা জীবন খাবাই ভাই। এখন একবার চিন্তা করো, সহিহ মুসলমানের মহিলা এবং পুরুষ, বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, বর্তমানে তুমি যে রাস্তা অবলম্বন করছো, 24 ঘন্টার বেশিরভাগ সময় তুমি নেটো কাগজ আসমানও নাই, জমিনও নাই, হাওয়ার তোমার দুই কাম থাকে, 24 ঘন্টা নাফরমানির মধ্যে ডুবিয়ে আসো। খাই কিয়ামতের ময়দানে মালিকের সামনে কি লাগিয়া মুখ দেখাইবাই। এই সুরত কি জীবনের হিসাব আল্লাহ রইবানি না রইবানি? আল্লাহ রসুলের ফরমাইছেন, দুনিয়ার ইমানদার, আল্লাহ রসুল ফরমাইয়া, লা তাজালু কদম আবদি ইয়াওমাল কিয়ামাহ, ময়দানে মাহশর কোন মানুষের তার পায়ে হরকত করতে পারছে না। আল্লাহ খারাপ করবা, হাত্তা ইসআলা আন খামসিন, আল্লাহ 5টা প্রশ্ন করবা। 1 নম্বরে জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার যারা জীবন খানো খাটাইয়া সে জবাব দিয়া যাও। এখন যার জীবনের কোরবানি চাই, যার জীবনের কোরবানি একবার দেখো। আল্লাহর কসম, আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও গোলাম, জীবনে যা কাম করছো, ওয়ারান চলে বুঝাতে সময় তুমি নেটো ঢুকিছো, আজ তুমি ফেসবুক আদালত নিজের ঢুকিয়ে আসো, পাবজি খেলার মধ্যে ঢুকিয়ে আসো, নাফরমানির মধ্যে ঢুকিয়ে আসো। আল্লাহর কসম, সারা তোমার নামে এমন লিপিবদ্ধ হইতে আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আই তোমার সামনে লিস্ট আল্লাহ হাজির করব, ওই সময় আল্লাহর সামনে জবাবটা কিনা দিতে হয়। একটাবারও তো চিন্তা করো না, শাসন সমষ্টির নাম জীবন। আল্লাহ রসুলের ফরমাইলাম, ময়দানে মাশর আল্লাহ করে দিবেন আন উমরিহি ফিমা আফনা, আমার যারা জীবন খানো খাটাইয়া এসে জবাব দিয়া যাও। একটা কথার যদি মুসলমানের চিন্তা করে যে আমার মালিকের সামনে দাঁড়াইব, আল্লাহ বলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে, আমার যে বান্দার মধ্যে 2টা গুণ থাকবো, 2টা বৈশিষ্ট্য যদি তার মধ্যে বিদ্যমান হয়ে যায়, আমি আল্লাহ কইয়া দিয়ার তার লাগে আমি জান্নাত বাসস্থান ঠিকানা বানাইয়া রাখছি। আবার কইতাম বলি সুবহানাল্লাহ। ও কথাগুলা খেয়াল করো, বুঝো, দিল জায়গা দাও, জিন্দগি বানাও।
বহুত সারা আছে আল্লাহর কসম এক শ্বাস নিক্ষেপ করতায় আল্লাহর হিসাবর বাড়া যায় শ্বাসের সমষ্টির নাম জীবন যদি এক শ্বাস ফলাইয়া কান মারি উঠাও না তাহলে প্রিন্সিপাল নাই মহা প্রিন্সিপাল সাহেব হইলেও বহুত জীবন বাতাই না দুনিয়ার যেটা দল দৌলত টাকা করি বিবি বাচ্চা আমরা কুটুম আত্মীয় স্বজন দেখলায় এটা সারা একটা দোকানে দেখা যাবো সবার লোক সারিদেরই কথা না কিন্তু হকিকতে আল্লাহরে আপনার সবচেয়ে আগে রাখা লাগবো আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলকে দিছে বলাইয়া দুনিয়ার অগ্রাধিকার দিয়া তাদের পিছনে জীবন নষ্ট করিয়ার কিন্তু ইয়াদ রাখো মুসলমান আল্লাহ ওর জীবন সম্পর্কে ময়দানে আসলে উভা করবা আমি খোয়াদ আসলাম আল্লাহ জানাই দিচ্ছে ৬২টা গুণ তাদের মধ্যে বিদ্যমান তারা আল্লাহ পাকে খালি কিয়ামতের ময়দান আল্লাহ আমি আল্লাহর জন্য করে রাখছে বাসস্থান এক নম্বর হইল মান খাফা মাকাম রাব্বিহি আমার সে বন্ধায় ওনার ভয় দিতে কিরোধরে 4 কিলো জায়গা দিনাইছে খাই ময়দানে মাসুমের দিন আল্লাহর সামনে আমি গিয়া দণ্ডায় আমার লাগবো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই কোদারে কিলো জায়গা দিয়া তার নফসন মঞ্চায় জিন্দগি কুরবান দিলাইছে তার খায়েশাত হয়ে দমন করে রইছে এ তার ভিতরে পঞ্চমী করে যে সংযম করে রইছে আল্লাহর বিধি বিধান অনুযায়ী জীবন গঠন করে রইছে আল্লাহ বলা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার লাগি আমি জান্নাত বাসস্থান বানায়া রাখছি আবার কই সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ কান কই যায় না অবধরি আবার কই সুবহানাল্লাহ আমি যে সময় কই সুবহানাল্লাহ কইবা এই সময় সুবহানাল্লাহ কোয়াটা মুস্তাহাবি সুন্নাত আমরা আমল বানাইবার লাগি আমি ট্রেনিং করার লাগি কই আমরা কিন্তু কই না আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ সারার আমার মন আছে নিশ্চয় আছে না নাই এই কথা তো আমার একই আছে নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে দুনিয়া থেকে আইবার সময় শেষ জবান খান পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এ লগে লগে জান্নাতে ঢুকে গেছে আবার কইতাম না সুবহানাল্লাহ কোন শক-শুবা আসেনি তাই না তাইলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে না যারা সামনের গোসায় মাতো আছে না দরকার তাইলে আমলও আসেনি দিকে এলে কই যাইছি না সব ঠিক আছে খালি আমলও আসলে নাই বিভিন্ন বেটার কাছে খুব বেশি ডিমান্ড করে মহিলার একটা খাসিয়ত আছে বেটাইতর কাছে খুব বেশি ডিমান্ড করেন সব সময় আপনার দৌলতের উপরে ডিমান্ড থাকে থাকেনি না ধরাইছো না আমরা আপনি বুঝাই নাকি তোমার বাড়ির আমার বাড়ি কেমন আমি দিয়ে বলতাম নাই এটা ডিমান্ড আছে না নাই এর মহিলা যাই স্বামীরে খালি ডিমান্ড করতো একদিন বেটায় বলছে বলে আজকে ডিমান্ডটা পুরা করে নিতাম আর বেটা সারা জানেন না সারা লম্বা একটা লিস্ট দেখিয়ে দিল খুব লম্বা একটা লিস্ট দেখিয়ে দিছে বেটিয়ে বেটায় পড়িয়া দেখছে তার বাবাদি সম্পত্তি বেশি লক্ষ্য পারছো না ডাকিয়া নিয়ে কইছে ভাইয়াও কইছে এটার কথা শোনো বলে কিটা বলে ও যে লম্বা লিস্ট দেখছো আই সব দিলেই তোমারে আমার এখান কথা মানবাই না বেটি খুব খুশিয়া কইছে এখানে হাত কান মানবে বলে হাতর আমরা এখান মানলে হইব ও কইছে আচ্ছা ঠিক আছে বলা করে এখানে প্রতিজ্ঞা করাইয়া বেটা কইল মাইসাও ও যে লম্বা লিস্ট আমাকে দিছো ওইটা কিচ্ছু তোমার এক্সাম মারতাম না ও কথা মানি নিয়ে যায় বুঝেনি ভাষা রাইয়া আমরা খাসিয়তটা ওলা আমরা খালি হুনতাম মানতাম না ও মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলো ও ঈমানদার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা নবীজি ফরমাইলো আমার সারা উম্মত বেহেশত যাইবা আবা যাইতো না সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্ব নবী আবা কাহাকে বলে
নবী যে মান আতাআনি দাখালাল জান্নাহ, সে আমারে অনুসরণ করে, আমারে অনুকরণ করে, আমার ফলোয়ার যে বনে যায় দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি ফাকাদ আবা, সে আমার নাফরমানি করে, আমি নবীর কথা মানে না, নবীর কথা বুঝে না, আমার আল্লাহর বিধান মানে না, নবীর অনুসরণ করে না, সে আবার সে কখনো জান্নাতে যাইতে পারে না। এখন নিজে উপকারে অ্যানালাইসিস করো চাই, তোরা ব্যাখ্যা করো, বুঝো, চিন্তা করো যে আমরা নবীর মানিয়া বিনা মানিয়া না, সবাই নিজের ব্যাপারে চিন্তা করো। হ্যাঁ ও মুসলমান, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আইনা মুসলমান কুরআন হুজুর চায় না, আওয়াজের টাঙ্গাইলে ওই ওয়াজ দি কিতা করতে এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবায় ভাই হবায় লাগাইছ ইলা একগুলো আসে না শুনে মাত্রই না। কিন্তু আল্লাহর কসম, তোমার যে শ্রবণ শক্তি আল্লাহ দিছে, যাওয়ার মেইন উদ্দেশ্য আল্লাহ আল্লাহ এবং রাসূলের মাধ্যমে শোনা হোক, সুবহানাল্লাহ। এই দেবার উদ্দেশ্য কিন্তু ওটা জরুরতে আমরা দুনিয়ার মাধ্যমে শুনবাই, কিন্তু উদ্দেশ্য আর জরুরত দুইটা আছে না, বুঝলেন না? উদ্দেশ্য আর জরুরত দুইটা আছে। আমরা শিক্ষার যাইতে মকসদ উদ্দেশ্য, রাস্তার গাড়ি পুলিশও গাড়ি প্রয়োজন, কিন্তু মকসদটা শিক্ষার যাওয়া বা বুঝা গেছে। ঠিক তদ্রুপ আপনার খানোর শ্রবণ শক্তি, চক্ষের দর্শন শক্তি, দিমাগের চিন্তা শক্তি, আপনার মগজের চিন্তা শক্তি, এইসব দেবার আল্লাহ পাক রব্বুল আলামিনের খানো রইল। আপনার দিনের কথা শুনতায়, দিন বুঝতায়, দিন দেখতায়, যদি দেখো না, যদি শুনো না, যদি চিন্তা করো না, আল্লাহ পাকে জানাই দিছে ওয়ালাকাদ যালাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. কাহিনী ঘটনার ঘটনায় বলতেই তো সওদা। আল্লাহ কইছে ওসব মানুষ সকল আল্লাহ পাকে কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের ইন্ধন বানাইব, লাহম কলব, আমি তারে দিল দিলাম, আমি তারে বুঝার শক্তি দিলাম, এর বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, সব কিছু বুঝে, আমি আল্লাহ রে বুঝে না। এই দিল কান দিছে রে, একটু বড় লাগে লড়িও না, দিছে রে। তাইলে পয়লা খান দিলের যেটা উদ্দেশ্য হইল আল্লাহর দিন বুঝা, আমরা তো বুঝার চেষ্টাও করি না। বুঝে মাত্র হয় কোনটা আমরা বাস্তব জীবনে ফিট করি, কোনটা ফিট করি একবার চিন্তা করো চাই, তাহলে সেটাও না হাত বাংলাও বুঝো না। আমি ওয়াজও কিছু গরম থাকি, কারণ আমি জানি 60টা জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। বেটায় বলছে ক্ষীর গরম, ফির গরম, চা গরম, শীতলীয় ব্ল্যাঙ্কেট গরম, আমার বোঝা গেছে ওই চাই 3টা জিনিস ঠান্ডা হইলে রিয়াকশন আছে না, আর গরম হইলে পুরো অ্যাকশন আছে। আমি যদি হলো মিটা মিটা টানা লম্বা লম্বা আওয়াজ করি, আমরা ওইবার 200 সালে আমার সাথে যদি উঠতে গেলে না বসিতে হাতিছে কেউ শিখাইলো গীতা হয়েছিল কষ্ট না করে বলবে এটা খাওয়া দেখতো না, এটা গম আছে কিনা নাই, আছে না? এর লাগে ওয়াজ জানার অভাব নাই, মানার অভাব আছে, কারণ বুঝ নাই, চিন্তা নাই, ফিকির নাই, বুঝতে জায়গাতে বা নাই। যদি একবার মানুষের কথা আখেরাতের উপরে ঈমান আনে আর কবর হাসর মিজান সিরাত জাহান্নাম জন্য সারার উপরে তার ঈমান থাকে, আল্লাহর উপরে যদি ঈমান থাকে, তাহলে তো হে জাহান্নামের ডরে, আল্লাহর ডরে, ময়দানে মাহশরের ভয়ে, কবরের ডরে, মৌতের ডরে নাফরমানি করতে পারবেন না, পারবেন না।
লাগে তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরানি লাগে ওলা ডরাও তোমরা ইমান ডর যেলা ওলা ডরাও যে করে চলে নাফরমানি সরাই দিলাই আল্লাহর বিধান খারাপ করিলাই ওলা ডর তোমরা ডরাও আল্লাহ বলে ওয়ালা তামুতুন তোমরা মরিও না আমরা মৌত আছে না নাই মরা লাগবো তো না মরে বাঁচতাম পারবো নি আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না তুমি তাই মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো না মরিয়া কোনো উপায় নাই মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন একটা কথা বোঝাই আমরা সবাই আল্লাহ ডরাইনি শুনে মাথায় না কিন্তু কেউ ডরাই করছিরা প্রমাণ করার গেলে ডর থাকতো নাই যদি আল্লাহ বলছেন ওরা ডরাও যে ডরে আল্লাহর নাফরমানি ছাড়ায় আল্লাহর বিধানও খারাপ করে কিন্তু আমরা আল্লাহর ডরে এখনো ম্যাক্সিমাম মানুষ সবচেয়ে বড় আল্লাহর হুকুম নামাজটা কি দূরে আসে না তাইলে আসার করে আল্লাহ ডর আছে ডর নাই কিন্তু মৌত তো আছে মৌত আছে না নাই আল্লাহ বললেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম যে মৌত সম্পর্কে তোমরা দূর হইছো যে মৌত তোমরা ভুলে গেছো তার মৌত সম্পর্কে তোমার চিন্তা নাই এই মৌতে একদিন তোমার মুলাকাত করব দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নাই সেই মৌতটাকে তোমার বাছাই করে নাই পারবনি তাইলে মৌতর প্রস্তুতি দরকার আছে না নাই আমরা তো মৌতর চিন্তাও নাই মৌতর চিন্তা থাকলে মুসলমান বেনমাজি হইতে পারবো না বাজার যত হয় এই অর্থ লোকের অর্ধেক কত মুসলিম আসলো আচ্ছা বললাম 60 ভাগের একবার কিন্তু বললেও বলছেন বাজারের মানুষ সারা নমাজও আইনি তাইলে আল্লাহ ডরাইল নি আল্লাহ ডরাই নমাজ পড়ি না আল্লাহ ডরাই সুদ খায় আল্লাহ ডরাই মদ খায় আল্লাহ ডরাই ঘুষ খায় আল্লাহ ডরাই নাফরমানি করে আপনারা ভাষারা হলো চাই এটা ডর নি না আল্লাহর লোকে দুঃখাবাসী করে হইল ধরে পাচ্ছেন না দুঃখাবাসী নেন হ্যাঁ এর কারণে তো চিন্তা করা দরকার আমার ভাই বল বুজুর্গ হল আল্লাহ পাকে ফরমায় লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ বলে ও দুনিয়ার মানব জাতি যদি কোরআনে কারীমে আমি কোন পর্বতের উপর আমি উত্তীর্ণ করতাম যদি কোন পর্বতের উপরে আমার কোরআনকে আমি উত্তীর্ণ নাযিল করতাম লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ বলে তোমরা সচক্ষে দর্শক হইলে হলে তুমি যাই সচক্ষে দেখলে হলে এই কোরআন কান যদি আমি কোন পর্বতের উপরে উত্তীর্ণ করতাম এই কোরআনটা আমি আল্লাহর হুকুমের ভয়ে মহান আল্লাহর ডরে কোরআনটা একদম গলিয়া বাবার রাফানির মতো বরফের মতো গলিয়া গেল হবে ওই আল্লাহ বলে তিলকাল আমসাল এই উদাহরণে এক্সাম্পল তোমার টাঙ্গা দিলাম আমি আল্লাহ বলে তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস ও পৃথিবীর মানব গোষ্ঠী এই উদাহরণ দেবার যে কারণ হইল তোমরা কোরআন নিয়ে গবেষণা দিল করো কোরআন নিয়ে চিন্তা করো কোরআন নিয়ে তোমরা ফিকির করো ও মুসলমান তোমার আল্লাহ চিন্তা শক্তি দিল আর বছর চিন্তা করিয়া যায় দুনিয়ার চিন্তা 24 ঘন্টা করতে থাকো কিন্তু তুমি আল্লাহর বিধানের কোনো চিন্তা তোমার মাঝে নাই দুনিয়া জি লাগানে কা জায়গা দুনিয়া নেই ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं दुनिया खेल जगह नहीं तमशा जगह नहीं
এখানে চিন্তা করবার দেখা খানকানি খানো আইসি খানো যাইব কিতা হইব কিতা নিয়ে যাইতাম চিন্তার দরকার আছে না নাই তোরা আপনাকে আগুয়ে যে ফটুয়া মায়া করবা যার তুমি মাফ করবা পারি আর না হরুদার লোকের সাথে খালি হয়ে গেছে গিয়া ও খালি জায়গাটা ঘোরা করি রাখবা এখন আপনাদের কাছে একটা মাত মাতি আমি আমার আল্লাহ বেশি লম্বা তো তকলিফ করার কথা নাই যেহেতু মাগরিব বাদে সময় আসলো 1 ঘন্টা আগে ওভার হয়ে গেছে এই যত সময় আল্লাহ তৌফিক দিবা আমরা খেয়ে উঠা বসা লড়াশোড়া করতাম না এবার কই না ইনশাআল্লাহ আপনারা বাজার মাটি যদি বাজার নাই এর বেটায় বেশি রাখতে তেতুল সিনত কইলা অত মিথ্যা তেতুই দিবা নেও এটা বাজারও কোনো ভেটাই নাই আর ওজনে কইলা এটা আমার তো কিছু টেঙ্গার কাম আসলো কইল দাঁড়া খানে খানে কইল নে এ বাজু বাই কম না আশা করি বুঝছেন আপনারা পাতেন না আপনারা কইসা লড়িটাই না ও যদি লড়াতে তো আমার টেঙ্গা বাজু ব্যবহার করুন কারণ আমি ওয়াজটা আপনারা চেষ্টা করি বুঝাই দিতাম আর আপনারা চেষ্টা করে বুঝি নেই যায় আর আল্লাহ সবুজ দিলেই বা একটা কথার উপরে বুঝিয়া যদি আমারও খারাপ হয়ে যায় আর মন পর্যন্ত লগে থাকে ওই একটার কারণে জন্ম তো দিবে দিয়ে আবার ওরা সুবহানাল্লাহ আরেকবার বলো সুবহানাল্লাহ যেমন যে উদাহরণস্বরূপ আমরা শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ দেখালে জানলা উঠি না ও যদি ওখানকার মুসলমান আমি আটকে রইতে 24 ঘন্টার মধ্যে বেশি সময় করে যদি আল্লাহর জিকির করতে থাকি আল্লাহর কসম নবী যে ফরমাইলা যার জিহ্বা ওখান আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে রেখে জড়িত রাখবো অর্থাৎ বেশি সময় আল্লাহ আল্লাহর জিকির করবো কাল কিয়ামতের ময়দানে গোলাম গিয়া জেলে উঠিব আল্লাহ তারে কঠিন নিরন্তর পুরো ভয় পা আর যেই বন্দা আসিয়াছে জন্ম তো যাইব আবার সুবহানাল্লাহ কিন্তু আমরা এখানে কন্টিনিউয়াস করতাম পারি আল্লাহ আমরা গপ টপ এই সে আমরা সময় নষ্ট হয়ে যায় এর কারণে আমি সেই কথাগুলো বুঝো হারাই দিতাম আর আপনারা চেষ্টা করতাম বুঝো হারাইবার আল্লাহ পাকে আপনার সময় দিলেই ব্যাপার কইলা সুবহানাল্লাহ এই দিনের কথা জানা আছে কিন্তু বুঝো নাই বুঝো হমাইছে না দুনিয়াটা বুঝো হমাই গেছে পুরা আপনার দিল আপনার আমার দিলই কাল দুনিয়ায় পুরা পড়ি গেছে এলাকে দিন আর দুনিয়া 203 দুইটা এক জায়গায় থাকতে পারে না এক জায়গায় থাকতে পারে না যখন দুনিয়া একবার হয়ে যায় মানুষের আর বইটা খালি দুনিয়ার মাপ পাতে সাহাবাই কেরামরা জিজ্ঞাসা যদি আপনারা কিতা করো হয় তোরা কইটা আমরা আল্লাহ আল্লাহ ভিতরে কাম করি আমরা যদি একজনে জিজ্ঞাসা করে কিতা করো এবারে যখন ভিতরে কাম করে বলবা ওইটা তো বুঝি আসল কিতা করবো ওই না বুঝা গেল আসলটা দুনিয়ার কাম আসলটা দুনিয়ার কাম দুনিয়ার জরুরত তিন উদ্দেশ্য দুনিয়ার জরুরত তিন উদ্দেশ্য আল্লাহ পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন ইমানদার আমি তোমরা কইয়ার পরিপূর্ণ ইসলাম খাবো অর্ধেক মুসলমানের খাবাইতো নাই পুরা ইসলামের মধ্যে তুমি ঢুকো 1 নম্বর ইমানিয়ত মুসলমান বানাও ইবাদত ইসলামের অলংকারে অলঙ্কৃত করো খায় খারবার লেনদেন সংসদ ইনকামে তুমি ইসলামের বিধি অনুযায়ী বানাও 6 নম্বর হইল তোমার আমার সমাজের প্রত্যেকটা কর্ম সামাজিকভাবে তোমরা মুসলমান বানাও 5 নম্বর তোমার ব্যবহার আচার আচরণে মুসলমান বানাও আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারী বনিও না কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান তোমরা খোলা দুশমন প্রকাশ্য দুশমন একদম কুল্লম খোলা দুশমন আজ মুসলমানে কিন্তু শয়তানের অনুসারী বনছে 2 নম্বর 1 নম্বর নফসকে গোলাম বললাম 2 নম্বর শয়তানের অনুসারী বললাম 3 নম্বর আপনি আমি পরিবেশন করলাম 4 নম্বরে কাসরতর গোলাম 5 নম্বরে আপনি আমি দুনিয়ার পিছনে ঘুরিয়ার যার কারণে সুরত সিরত ব্যবহার ব্যবসার মধ্যে ইসলাম নাই কিন্তু আল্লাহর কসম একটা মুহূর্ত সময় আল্লাহর হিসাবের বাড়া নাই একটা মুহূর্ত সময় ও কোনটা চিন্তা করি বলে ময়দানে মাহশর খাই আল্লাহর কাছে গিয়া কিতা জবাব দিতাম একবারও চিন্তা করি আর না কারণ আপনি আমি শয়তানের গোলাম নফসের গোলাম বলছি আজ বহুত মুসলমান আছেন
কই বাবা দিকে তা করতে হয় তা কত আজ আমরা জানি ওয়াজ রবাই হওয়া হওয়া বারস এগুলা মানুষ আসেনি না নাই মাত্রই না আসেনি না নাই আমার ভাই যখন বুজুর্গ হল আকায়ের আল্লাহর সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি হাদিস পড়েছি নবী যে ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা আবা যাইতে পারছ না সাহাবায়ে কেরামে কইলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আবা খালি কয় নবী সে কথা মান আতাআনি দাখালাল জান্নাহ সে আমার অনুসরণ করে সে জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা সে আমার নাফরমানি করে সে আবা এখন আপনি নিজে চিন্তা করুন সাইয়ে ভাই আপনি কোন রাস্তা পায় আসো নবীর সুন্নতে বাস্তব জীবনে আছে কি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ জানাই দিল নবী আমার জবান তোমার আমার কালাম তোমার জবান তোমার উম্মতকে তুমি কইয়া দাও আমি আল্লাহ কইয়া দিয়ার তারে তুমি কইয়া দাও আমি আল্লাহ কইছি যদি তারা আমার মহব্বত চায় আমার মহব্বত চায় তারা যদি আমার মহব্বতের দাবিদার হয়ে যায় তাহলে আমি কইছি ওয়াত্তাবিউনি তারা যেন তুমি নবীদের অনুসরণ করে যায় ইউহিব্বুকুমুল্লাহ আমি তারে আমার বন্ধু বানাইয়া লইব সুবহানাল্লাহ কোরআনের হাদিস দিয়া বুঝলাম যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের বাইতে আল্লাহর মহব্বত পাইতে আর জান্নাত জাহান্নাম লাগবে সিয়া জান্নাতি হইতে হইলে আমরা লগে খাম হইল নবীজির অনুসরণ করা এই কথা বুঝা হইছে নি আমরা বুঝলে মাতি না এখন কোন ডিপার্টমেন্ট নবী আছে একবার চিন্তা করি পয়লা নম্বর সূরত নবী আছে নি যে বসাই দেখবা সূরত নবী নাই নাই সেনে নিজের প্রশ্ন করো না নিজের প্রশ্ন করো সে দিল তোমারে মানা আমার ভাই তুমি যে কবর লাগবে তিনটা সোয়াল হইব এর মধ্যে এক সোয়াল হইব নবীর চেহারায় আনোয়ার তোমার দিকে দিয়া তোমার যে সময় জিজ্ঞাসা মাযা তাকুলু ফি হাযার রাজুল এই মহাবেয়াবা বন্দা সম্পর্কে তোমার কি ধারণা তুমি খেয়ে পৌঁছাই তখন তুমি এই সময় কিলা জবাব দিবা বলে আমার নবী নিজে নিজরে প্রশ্ন করে উত্তর বার পৌঁছাই ও মুসলমান ওয়াজ তো খালি শুনতাম মানতাম না তোমার পয়সা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মানতে গিয়া বাধা প্রদান খালি খেয়ে দেখো চাই খেয়ে আপনি মানতে পারো না তার পিছনে কারণ এক নম্বর তোমার নাম সে মানে না এলাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া আমার যে বন্দায় ওখানে ভয় করে একদিন মালিকের সামনে গিয়ে দাঁড়াবি লাগবো আর দুই নম্বর কারণ হইল আনাগান নাফসা আনিল হাওয়া তার মন চালে খায়সাত রে সে নিজে কুরবান দিলায় তার নফসরে হে কুরবান দিলায় মনে যেটা খায়সাত করে করে সে কুরবান দিলায় আমি আল্লাহ কইয়াল ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি তার লাগি জান্নাত বাসস্থান বানাইয়া তৈছি আজ যুবক জেনারেশন যুবতী জেনারেশন প্রৌঢ় হল মহিলা হল পুরুষ হল একবার নিজে ইমতিহান করো চাই একবার নিজে চিন্তা লাগাও চাই তোমার মন চলে জিন্দগি গঠন করতায় না রব চলে জিন্দগি গঠন করতায় মনে কইলে নমাজ পড়ো মনে কইলে না নবীজির বিধান অনুযায়ী তোমার নমাজ নাই নবীজির তরিকা অনুযায়ী নমাজ নাই সুন্নত নবীজির তরিকা অনুযায়ী নাই সিরাত নবীজির তরিকা অনুযায়ী নাই মুআমালাত ইসলামের বিধি অনুযায়ী নাই মুআশারাত ইসলামের বিধান অনুযায়ী নাই আখলাকের মধ্যে ইসলাম নাই তোমার কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আছে খালি লইয়া তুমি কোন যাইবা মত কোন সময় আল্লাহ তোমার ডাক দিব তুমি জানো না কিন্তু নির্ধারিত আছে এখন নিজে নিজের প্রশ্ন করো বলে খেলে নাই দিনের সবুজ নাই দুনিয়ার সবুজ আছে এর লাগে দুনিয়া ফুলফিল দিন শূন্য এই সবুজ আইতে হইলে পয়লা নম্বর খাম হইল তুমি তোমার নফসের লগে জিহাদ করা লাগবে আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা
لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين এবার কইলা সুবহানাল্লাহ। আমার ভাইয়া বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, বর্তমান মিডিয়ার জমানা, আমরা এই মিডিয়ার জমানা মিডিয়ার অনুসরণ অনুকরণ করিয়া বর্তমানে দিনটানি ওরা ধরে করছি। এই মিডিয়াটা মানব গোষ্ঠীর লাগে, শুধু মুসলমানের ব্যাপার নয়, মানব জাতির লাগিয়া একটা মহান অবদান ছিল। এই মিডিয়ারে বর্তমানে আমরা মানব জাতির বেশি সব মানুষে তার লাগে একটা গোসব বানাই গেছে, গোসব বানাই গেছে, যার কারণে ইসলামের আপনার বহিষ মানা হইতে আছে। বর্তমান এই যে মানুষ জাতির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আলা ইন্না ফিল জাসাদে মুযগা, নবী যে ফরমাইরা প্রত্যেকটা মানুষের ভিতরে এক টুকরা মাংস আছে। নবী যে বুঝাইয়া সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি সেই মাংসের পিস ঠিক থাকে পুরা জিসিম মাংস ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এই মাংসের পিস নষ্ট হয়ে যায় পুরা বডি নষ্ট হয়ে যায়। ওই আল্লাহ বুঝালা নবী যে বুঝালা ওয়াহিয়াল কলব, সেইটা হইল সাবধান, তুমি জানতে থাকিও, সেটা হইল তোমার দিল। আমরা সবাই জানি বন্দা বান্দি মানুষের সময় গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা জঙ্গার পড়ে, যে সময় গুনাহ করে দিলে একটা দাগ পড়ে। বর্তমানে 24 ঘন্টার মধ্যে ঘুম হাজি করে বেশিরভাগ যুবক জেনারেশন, যুবতী জেনারেশন গুনাহর মাঝে মুক্তলা আসে নাই, বাদেন না। সাহাব নবী যে বলবাইরা এখানে একটা মহিলার দিকে যদি কোনো ছেলে তাকায়, কাম বিধিবশত হইয়া যদি তাকায়, আর নিয়ম নিয়ে যদি তাকায়, যত সময় তাকাইব সিনা করতে আসে, তার যদি হদিসের মধ্যে আসে এই সময় তার মধ্যে ইমান তথ্য নাই। যদি এইভাবে থাকে, যদি কোনো মুসলমানের চুরি করে চুরি অবস্থায় কিন্তু ইমান থাকে না, যদি কোনো মুসলমানে আপনার সিনা করে সিনা অবস্থায় কিন্তু ইমান থাকে না, যে কোনো হারাম কাম যে সময় কোনো মুসলমান পুরুষ মহিলায় করব তখন তার মধ্যে ইমান তথ্য নাই। ইমানই মুখিয়া তার মাথার উপরে ওরা ছায়া স্বরূপ হইব, আল্লাহর গজবটাকে যারা বাছাই করে রাখিয়া মাথার উপরে থাকবো, গুনাহটাকে যে সময় ফারি করিব তওবা করার বাদে তার ইমান দিতে সময় রে ভাই। এখন চিন্তা করো, তারা বেশিরভাগ সময় নাফরমানি, চকুর জিনা, খানোর জিনা, দিলর জিনা ইত্যাদি লইয়া ব্যস্ত আছে। এখন তার ইমান কতখান বিধে আছে, ইমত অবস্থায় মৌত হইলে তারা কারো যাইতে আছে, আর কোন পর্যায়ে তারা বসতে আছে। এই জেনারেশনকে বদলাইতে হইলে আপনার মেহনতের দরকার আছে না নাই? আমার জন্য আছে না নাই? আমার বাড়ি এখন বুজুর্গ হল, সময় আমার সংকীর্ণ হয়ে গেছে, আর আমার এই প্রধান হিসাব আইসিটা, এই কারণে আমরা বুঝা দরকার। লম্বা তকরির গুণা মাকসদ নয়, মেইন কথা হইল আমরা বুঝা দরকার এই কথা যে আমরা যে রাস্তা অবলম্বন করছি রে ভাই, এটার জন্য তোর পথ নাই। প্রত্যেক মানুষের একটা কথা লইয়া গিয়া আমরা চিন্তা করি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার তোমরা ডরাও আমি আল্লাহ, তোমরা ভয়। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের মহান সমস্যা যাইব। এই সময়ের মধ্যে কিতা সম্ভব তোমরা জোগাড় করছো আবার চিন্তা করো। আমার ভাই এখন বুজুর্গ হল, এই কবার হাসনের প্রস্তুতির লাগে আমরা চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? সারা একবার দিন সম্পর্কে চিন্তা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিনের চিন্তার মধ্যে একবার তৌফিক দেব, আমিন। এখন আপনাদের শানো আমার আলোচনা শেষ করিলাম, সেই আর দোয়া করতাম। এর আগে এই মসজিদের প্রচুর জরুরত আছে, মসজিদের বিরাট জরুরত আছে। একবার আল্লাহ কইছে গোলাম তোমার কাছে যা আছে একদিন শেষ হয়ে যাইব, আমার কাছে যা চাইবা সেটা তুমি পাইবা। আল্লাহর কসম খাইয়া নবীজি কইছেন সদকা দিলে মাল বাড়ে। নবীজি ফরমাইছেন